হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। এই ভিডিওতে আমরা আলোচনা করব সাদৃশ্য অনুমানের কিছু ভ্রান্তি হয়, কিছু ফ্যালাসি হয়েছে। ফ্যালাসিগুলো কি ফ্যালাসি সেগুলো আমরা দেখব। প্রথমে হচ্ছে বৈধতা বিচার। আমরা যখন প্রথমে হচ্ছে মানুষ, আমরা কিছু কিছু তোমার হচ্ছে উদাহরণ দেখব। উদাহরণের থেকে আমরা দেখব এটা কি ঠিক না বেঠিক। দেখো, মানুষের মতো গাছপালার জন্ম, বৃদ্ধি, ক্ষয়, মৃত্যু আছে। সো মানুষের বুদ্ধি আছে, গাছপালারও বুদ্ধি আছে। সো এই যে এটা আমি দিলাম, এইটার মধ্যে কিন্তু একটা ভুল আছে। ভুলটা কি? একটা অনুপবর্তি হয়েছে। অনুপবর্তি মানে কি? ভুল হওয়া, মিস্টেক হওয়া। এটার মধ্যে কি? অসাধু সাদৃশ্যমূলক অনুমানজনিত অনুপবর্তি। অর্থাৎ আমরা যদি অসাধুভাবে সাদৃশ্য তৈরি করি, অর্থাৎ মিল তৈরি করি, তাহলে কিন্তু যুক্তিবাক্যে কি হবে? অসাধু সাদৃশ্যমূলক অনুপবর্তির তৈরি হবে। অর্থাৎ অনুপবর্তির সংজ্ঞা দুটি বস্তুর মধ্যে গুরুত্বহীন এবং বাহ্যিক সাদৃশ্যের ভিত্তিতে অনুমান করা হলে এটা অসাধু সাদৃশ্যমূলক অনুপবর্তি ঘটে। আমরা যদি বিশ্লেষণ করি, দেখো এখানে উপযুক্ত যে যুক্তিটি অসাধু সাদৃশ্য অনুমানের একটি দৃষ্টান্ত। কারণ কি? উক্ত যুক্তির দুটি বস্তুর মধ্যে মৌলিক ও গুরুত্বপূর্ণ সাদৃশ্যের উপর ভিত্তি না করে কেবলমাত্র গৌণ, গুরুত্বহীন এবং বাহ্যিক সাদৃশ্যের উপর ভিত্তি করে অনুমান করাই অসাধু সাদৃশ্যমূলক অনুপবর্তি ঘটেছে। এখানে মানুষ ও গাছপালার মধ্যে মৌলিক গুরুত্বপূর্ণ সাদৃশ্য উল্লেখ করা হয়নি। মানুষের বুদ্ধি আছে এবং গাছপালার বুদ্ধি আছে। এই সাদৃশ্য রূপ ও কৃত্রিম এবং ভ্রান্ত, এই জন্য এটা হচ্ছে অবৈধ। বোঝা গেছে? সো এরকম অনুরূপ অনেকগুলো আছে। যেমন দেখো, দুটি বস্তুর মধ্যে আমি যদি তুলনা করি, দুইটি বস্তুর মধ্যে ধরো ফুল, পাতা, হ্যাঁ, শাখা আকৃতির মিল আছে। সো আমি যদি বলি তাদের ফলও একই রকম, তাহলে কিন্তু হবে না। হুম। সো মানুষের মতো গ্রামোফোন কথা বলে, হাসে, কাঁদে, গান গায়, সুতরাং মানুষের মতো গ্রামোফোনেরও সুখ দুঃখ অনুভব করে। সো এটাও কিন্তু একদম হচ্ছে অসাধু সাদৃশ্যমূলক অনুমান। তারপর হচ্ছে রহিম দেখতে করিমের মতো। রহিম বুদ্ধিমান, সুতরাং করিমও বুদ্ধিমান। দেখতে একই রকম হইলে বুদ্ধিমান হবে, বিষয়টা এরকম না। একটি মাছ ও ব্যাঙের উভয়েরই মেরুদণ্ড এবং মস্তিষ্ক আছে। মাছের ইন্দ্রিয় আছে, সুতরাং ব্যাঙেরও ইন্দ্রিয় আছে। সুতরাং এই দুইটার মধ্যে কিন্তু অসাধু সাদৃশ্যমূলক অনুমান দেখা যায়। অর্থাৎ আমরা এখানে দেখব যে অবৈজ্ঞানিক আরোহের অবৈধ সার্বিকীকরণের একটা বিষয় আছে। ওকে। সো অবৈজ্ঞানিক আরোহের অবৈধ সার্বিকীকরণ আরেকটা হচ্ছে অনুপবর্তি হয়, যেটা হচ্ছে আমরা যদি দেখি যে আমি এ যাবৎ যত মানুষ দেখেছি তারা প্রত্যেকেই স্বার্থপর। স্বার্থপর কারণ কি? আর সুতরাং সকল মানুষই স্বার্থপর। তো আমরা যদি এই পর্যায়ে গিয়ে বলি যে হ্যাঁ, যে পৃথিবীর সকল মানুষ স্বার্থপর, আমি যত মানুষ দেখছি। সো এখানে দেখো, এই যুক্তিটি বৈজ্ঞানিক আরোহের একটি দৃষ্টান্ত। যুক্তিটি অনুসারে নিচের অভিজ্ঞতা পাওয়া যায়, এ পর্যন্ত যত মানুষের সাথে হ্যাঁ মেশা হয়েছে তার প্রত্যেকেই স্বার্থপর। স্বার্থপর নয় এমন মানুষের সঙ্গে তার পরিচয় ঘটেনি। সো এরকম একটা দাবি সে বলছে। কিন্তু তার মধ্যে এখানে যদি আমরা দেখি, একটা অনুপবর্তি হয়েছে, এটার নাম কি? যে অবৈধ সার্বিকীকরণ অনুপবর্তি। অর্থাৎ এই যে সে যে সাধারণ করে ফেললো যে সকল মানুষ স্বার্থপর, এটা একটা অবৈধভাবে করা হয়েছে, এই জন্য অবৈধ সার্বিকীকরণের একটা অনুপবর্তি হয়েছে। সো অনুপত্তির সঙ্গে কি? অবাধ অভিজ্ঞতার উপর ভিত্তি করে প্রকৃতির নিয়মানুবর্তিতা বর্তিতা নীতি অনুসরণ করে কার্যকরণ সম্পর্ক অপনয়ন করে, হ্যাঁ, মানে কার্যকরণ সম্পর্কে বাদ দিয়ে সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করলে, অর্থাৎ কার্যকরণ সিদ্ধান্তকে তুমি বাদ রেখে সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করলে, তাহলে অবৈধ সার্বিকীকরণ অনুভূতি ঘটে। ওকে। তারপরে অবৈধ সার্বিকীকরণ অনুভূতি আরও হইতে পারে। সো আমরা যদি দেখি, এখানে কিছু এক্সাম্পল আমরা দেখি যে দেখো, এ যাবৎ যত কাক দেখেছি সকল কাকই হচ্ছে কালো কাক, কালো ভিন্ন অন্য কাক দেখিনি, সুতরাং সকল কাক হয় কালো। সুতরাং এটা হচ্ছে অবৈধ কি? বৈজ্ঞানিক আরোহের অবৈধ সার্বিকীকরণ, যে একটা এক্সাম্পল। অত্যবধি নারী জাতি পুরুষ জাতির সমকক্ষ হতে পারে, সুতরাং তারা পুরুষ থেকে নিকৃষ্ট। সো এই যে একটা এক্সাম্পল, এটাও কিন্তু অবৈধ সার্বিকীকরণ। আমরা অনেক জায়গায় দেখি যে নারীরা আমাদের পুরুষের থেকেও বেশি ক্যাপাবল হয়। সো এখানে এটা একটা মানে খুবই বাজেভাবে এটা হচ্ছে অবৈধ সার্বিকীকরণ। আমি আজ পর্যন্ত যত লন্ডনবাসী দেখেছি তারা সবাই শ্বেতবর্ণী, সুতরাং সকল লন্ডনবাসী শ্বেতবর্ণে। সো এটা অবৈধ সার্বিকীকরণ। এরকম আছে যে লন্ডনেও কালো মানুষ আছে, হ্যাঁ, এরকম কিন্তু আছে। সো আমরা বুঝতে পারলাম যে এরকম করলে আমরা অবৈধ সার্বিকীকরণের এক্সাম্পলগুলো খেয়াল করলাম। ধন্যবাদ সবাইকে।